বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার মামলার রায়, শাটডাউন, মানবাধিকার বিতর্ক এবং একসাথে নির্বাচন, গণভোট আয়োজন সব মিলিয়ে সামনের সপ্তাহটি বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। বাংলাদেশে আগামী সপ্তাহে রাজনৈতিক পরিস্থিতি নতুন এক মোড় নিতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা হওয়ার কথা পরবর্তী সোমবার। রায়কে কেন্দ্র করে পুরো দেশে, বিশেষ করে ঢাকায় উত্তেজনা দ্রুত বাড়ছে। ইতিমধ্যে রাজধানীতে বোমা বিস্ফোরণ, বাসে আগুন ধরানোসহ সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে 14 থেকে 17 নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ 4 দিন ব্যাপী শাটডাউন ঘোষণা করেছে। তাদের দাবি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ এবং রাজনৈতিক সংকটের অবসান। এই কর্মসূচি দেশের পরিবহন, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়েও অবৈধ হত্যাকাণ্ড, অতিরিক্ত বল প্রয়োগ এবং রাজনৈতিক গ্রেপ্তারের সংখ্যা কমেনি, বরং আগের সরকারের সময়কার অভিযোগগুলোই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এই সরকারকে আন্তর্জাতিকভাবে চাপের মুখে ফেলেছে এবং দেশের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে। এদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আরেকটি বড় ঘোষণা এসেছে। আগামী জাতীয় নির্বাচন এবং সংবিধান সংশোধনের প্রশ্নে রেফারেন্ডাম একসঙ্গে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। সমর্থকদের দাবি, এই রাজনৈতিক প্রক্রিয়াকে গতিশীল করবে, আর বিরোধী দলগুলো বলছে একসাথে নির্বাচন ও গণভোট করলে ভোটারদের বিভ্রান্ত করা হবে এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনার রায় নিয়ে সহিংস ঘটনার বিস্তার ইঙ্গিত দিচ্ছে। রায় যদি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয় তাহলে আরও বড় অস্থিরতা দেখা দিতে পারে। শাটডাউন ও হরতাল দেশকে এক ধরনের আংশিক লকডাউন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। তারা মনে করছে বর্তমান সরকার রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে এবং প্রধান উপদেষ্টার পদত্যাগই সংকটের সমাধান। শাটডাউন ঘোষণা তাদের শক্তি প্রদর্শনের কৌশল। আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান উদ্বেগ বর্তমান প্রশাসনের বৈধতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। বিরোধী দলগুলো এই ইস্যুকে নির্বাচনী প্রচারণার বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বিরল পদক্ষেপ। এর মাধ্যমে সরকার একদিকে সংস্কারকে সামনে আনছে, অন্যদিকে ভোটারদের একাধিক ইস্যুতে একসাথে মত দিতে বলছে, যা বিশাল রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে। বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মতো দলগুলো এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রায়ের পর দেশ কোন দিকে যাবে, এই প্রশ্নই এখন রাজনীতির কেন্দ্রে। বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার মামলার রায়, শাটডাউন, মানবাধিকার বিতর্ক এবং একসাথে নির্বাচন, গণভোট আয়োজন সব মিলিয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত ও অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। সামনের সপ্তাহটি বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।